হালকা ব্যথা আছে, ডান হাতের মধ্যে হালকা ব্যথা, বাম হাতেরটা সম্পূর্ণই কমছে নাকি? তার মানে বাম হাতে ছিল আপনার কুফুরি, আর এই বাম হাতেরটা যখন আমি কাজ করেছি নষ্ট করে দিয়েছি, বাম হাতেরটা কমে গেছে। আর ডান হাতের যে আমি মাত্র কাটলাম, কিছু কম বেশ লাগছে, হালকা হালকা লাগছে। হ্যাঁ, এবার দেখবেন ব্যাগটা কমে যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার লাড়া দেন, দেখেন কমে যাবে, ব্যাগটা কমে গেছে। আল্লাহু আকবার বলে দেন। আল্লাহ। কমছে? এই জায়গার মধ্যে একটু হালকা 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 রয়ে গেছে নাকি? আর অনেকটা কমে গেছে? হ্যাঁ। বুকের মধ্যে কোন জায়গায় চাপ? এই জায়গায় এই জায়গায় চাপ আছে এখন? হ্যাঁ, আপনি হাতটা নিচে নামান, তাকান। ফিডের মধ্যে তো লাগছে। বুকের চাপটা এইমাত্র কমে যাবে। হ্যাঁ, এগুলো আমি ক্ষয়ক্ষতি নষ্ট করতেছি। এতক্ষণ যে কোরআনে আয়াতগুলো পড়েছি, এই পড়ার কারণে যে জায়গার মধ্যে ব্যথা বেড়ে গেছে, আমার এখানে যখন আসছিলেন তখনও তো ব্যথা ছিল, তাই না? জি কিন্তু এখানে যখন আমি কোরআনে আয়াতগুলো পড়ছি, প্রচণ্ড আরও বেড়ে গেছে না? জি। বেড়ে যাওয়ার অর্থ হয়েছে যে জায়গার মধ্যে কুফুরি জাদুটা প্রক্রিয়া পড়েছে, এই জায়গাগুলোর মধ্যে ব্যথা বেড়ে গেছে। আপনার দুই হাত থেকে উদ্দেশ্য করে কুফুরি জাদু করা হয়েছে। কি কুফুরি জাদু? বুকের মধ্যে চাপ আছে না, বুকের মধ্যে উদ্দেশ্য করেও এই জাদু করা হয়েছে। এই জন্য বুকের মধ্যে চাপ বা একটা ব্যথা বা একটা গায়ে গায়ে মারে, তাই না? আর পিঠের মধ্যেও আপনার চাপ আছে না, ব্যথা একটু শুয়ের মতো একটু মানে গায়ে গায়ে লাগে এরকম। গায়ে গায়ে লাগে। তো এটাকেও কেন্দ্র করে ওই পিঠের মধ্যে কুফুরি করা আছে, এই জন্য এরকম লাগে। তো এখন যেগুলো আছে পায়ের মধ্যে আছে? পায়ে না। পায়ে নাই। আমি বুকেরটা এখন কেটে দিতেছি, বুকের চাপ সব কমে যাবে ইনশাল্লাহ এখন। দেখেন বুকের মধ্যে যে চাপটা ছিল এটা আর নাই। লড়াছড়া করেন, বুকের মধ্যে যে চাপটা ছিল আছে? না। হ্যাঁ, সত্যি বলে না নাই? না। বলেন আলহামদুলিল্লাহ। পিঠের মধ্যে রয়ে গেছে নাকি? সেটা দেখবেন বুঝতে পারছি না। আচ্ছা, শরীরে তো অনেক ব্যথা ছিল, এখন কোন জায়গায় কোন জায়গায় ব্যথা আছে? আমি এগুলো কাটাছাড়া করে করার পরে এরপরে ব্যথা রয়ে গেছে কোন জায়গায়? হাতের মধ্যে একটু হয়ে গেছে। এই হাতের মধ্যে? হ্যাঁ। আর কোন জায়গায়? ডাইন হাতেই শুধু। শুধু ডান হাতে? হ্যাঁ, আর কোনো জায়গায় নেই? এদিকে। আর এই জায়গার মধ্যে? দেখেন তো এখন ব্যথাটা একবারে কমে গেছে কিনা। এটা হালকা লাগে ব্যথা। হালকা লাগে, কিন্তু আগের মতো না তো? না। আচ্ছা, একটু পুফুরি করা হলে একটু প্রক্রিয়া থাকে, লগলে কাটিলা ধ্বংস হয় না, বুঝতে পারছেন? তো অনেকগুলো কুফুরি যেগুলো প্রক্রিয়া পড়ে যায়, এগুলো একটু কিছুদিন বা 24 ঘন্টা একটা কুফুরি করলে পরবর্তী সময়টা কাটলে এরপর প্রক্রিয়া 24 ঘন্টা পর্যন্ত থাকে। 24 ঘন্টার পর থেকে একবার স্বাভাবিক হয়ে যায়। শরীরটা এখন কিরকম পাতলা লাগতেছে? পাতলা লাগতেছে। ভালো লাগতেছে? কেমন পাতলা পাতলা লাগতেছে। পাতলা পাতলা লাগতেছে? একটা প্রশান্তি পাইতেছেন যে শরীরের মধ্যে? হ্যাঁ। দাঁড়ায় দেখেন শরীরের মধ্যে কিরকম ভালো লাগতেছে, পাতলা পাতলা, এবং শরীরের মধ্যে অনেক ভালো লাগতেছে, আরাম লাগতেছে মাত্র এই মুহূর্তে। হ্যাঁ, একটু হাঁটাচলা করেন, ওই দিকে এদিকে আসেন। পায়ের এই জায়গাটা একটু বারবার লাগতেছে। পায়ের? হ্যাঁ। বসেন এখানে। এবার দেখেন হাঁটাচলা করেন আর ভালো লাগবে।
লাগতেছে? না, একটু কমছে। কমছে, হ্যাঁ? বসেন। নামাজ পড়েন 5 ওয়াক্ত? না, এখন পড়ি না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? জি। বিপদে পড়লে কাকে ডাকেন? আল্লাহ। আল্লাহকে। আল্লাহকে ডাকার মাধ্যম কি? নামাজ। নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, তাই না? জি। সবর অবলম্বন করতে হবে। আপনাকে যেটা করা হয়েছে কুফরি করা হয়েছে। এখন ধৈর্য যদি ধরেন, আল্লাহকে ডেকে অতি দ্রুতই আপনি কি হয়ে যাবেন? সুস্থ হয়ে যাবেন। এই পৃথিবীতে ডাক্তার কবিরাজ যারা আছে তারা হয়েছে মাধ্যম। রূপ থেকে উদ্ধার করে কি? আল্লাহ। মা সব আমি মুসিবত নিল্লা বিজনিল্লাহ, যে আল্লাহর হুকুম অনুমোদন ছাড়া কোনো বালা মুসিবত আফদ এগুলো আসে না। আর ঠিক তেমনইভাবে একটা মানুষকে সুস্থতা বলেন, বিপদ থেকে উদ্ধার করা বলেন, এবং যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বলেন, এটা করে কি? একমাত্র আল্লাহ। হয়তো কোনো মাধ্যমের মাধ্যমে, তো ধরে নিন আমি আপনার জন্য মাধ্যম। আর এখন আপনার যে পন্থা অবলম্বন করতে হবে, পর্দা অনুযায়ী থাকতে হবে, সত্য কথা বলতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবসময় নিজেকে নিজেকে ঠিক আছে ভালোভাবে আল্লাহর প্রতি থাকার জন্য পন্থা অবলম্বন করতে হবে। বিন পুরুষের কাছে যাবেন না, হ্যাঁ? জি। নামাজ পড়বেন। কোরআনে আইছে যে ওমাইয়া শানজিক্রি রহমান নুকাইদিল্লাহু শাইতানান ফাওয়ালাহু করিন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তার উপর শয়তান চাপিয়ে দেয়, তার উপর বিপদ চাপিয়ে দেয়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং শয়তানও হয়ে যায় তার বন্ধু। তো সুতরাং নামাজ পড়ার চেষ্টা করবেন, পরজনে থাকবেন, বিভিন্ন দোয়া কালাম পড়বেন, তাহলে কেউ কিছু ক্ষতি করলেও আপনার ক্ষতি লাগবে না। বুঝতে পারছেন? জি। আপনি বাঁচতে চান না? জি। বাঁচতে চাইলে আমল করতে হবে, আর আমল এবং আল্লাহর প্রতি থাকতে হবে। এখন আপনার সূত্র আছে, আপনি জানেন এগুলো যেগুলো করা হয়েছে আপনাকে কুফরি করা হয়েছে, বিভিন্ন ভান মেরেছে, বিভিন্ন জাদুটনা করেছে, তো এগুলোর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতি থেকে উদ্ধার হওয়ার জন্য ওষুধ যদি কান ডাক্তারের কাছ থেকে ওষুধে কাজ করবে না। এগুলো কুফরি জাদুটনা। কুফরি জাদুটনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে আল্লাহর কোরআন এবং আল্লাহর প্রতি থাকা, এছাড়া কোনো পন্থা নাই। বুঝতে পারছেন? জি। তো আজকে থেকে নামাজ পড়েন, পর্দা অনুযায়ী চলবেন, এবং আমি যে কিছু তদবিরগুলো দিব এই তদবির সুন্দর করে ব্যবহার করবেন, কেমন? জি। কোনো তাবিজ কবজ আছে শরীরে? না। তাবিজ কবজ রাখবেন না, ঠিক আছে? জি। ঘরে কোনো প্রাণী বা কোনো জীবজন্তু, কুকুর, এগুলো ছবি আছে, এগুলো থাকলে নিক্ষেপ করে ফেলাই দিবেন। মোবাইলের মধ্যে কোনো গান বাজনা এগুলো শুনবেন না, বা ওই ছবি সব এগুলো দেখবেন না, হ্যাঁ? জি। মন থাকবো তো? ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।